নমস্কার, আমি সৌভিক আর তুমি দেখছো আর্ট ফ্লো। আজ আমরা সফট প্যাস্টেল নিয়ে কিছু কথা বলবো। এই সফট প্যাস্টেলের জন্য আমি ব্রুস্টোর সফট প্যাস্টেল ইউজ করছি। ব্রুস্টোর সফট প্যাস্টেল যথেষ্ট নরম হয় আর এখানে একটার পর একটা কালার চাপানো যায়। তো শুরুতেই আমি একটা হালকা হাতে একটা স্কেচ করে নেব লাইটলি। অবয়বটা যেটা আমি করছি সেটা হচ্ছে একটা আপেল। তার জন্য আমি প্রথমে হালকা হাতে একটা স্কেচ করে নেব। এই স্কেচ করে নিলে আমার বেশিক্ষণ সময় লাগেনি, এটা বড়জোর 2 থেকে 3 মিনিট মতন সময় লেগেছে, তার মধ্যেই স্কেচিং কমপ্লিট হয়ে গেছিলো। অবশ্যই এটা খুবই সিম্পল একটা স্কেচ। এর জন্য আমি এটাকে করার জন্য আমি প্রথমে আমার সামনে একটা আপেল রাখি, সেই আপেলটিকে দেখে আমি কাজটা করছিলাম। তো আমি এটা করতে যে কালারগুলো ইউজ করছি সেগুলো আমি এখন তোমাদের দেখিয়ে নেব। তো সেগুলো হচ্ছে ক্যারামাইন, টেরাকোটা, গ্যাম্বোজ, ক্যাডমিয়াম ইয়েলো, লাইট অকার, হোয়াইট, সাঙ্গুইন, বার্ন্ট আম্বার, ব্ল্যাক, ন্যাচারাল গ্রে, ভায়োলেট, স্কাই ব্লু, বাবলগাম আর অরেঞ্জ। আমরা কালারটিকে করব লেয়ারিং প্রসেসে। লেয়ারিং প্রসেস মানে একটা কালারের ওপর আরেকটা কালারকে আমরা যেভাবে লেয়ার করে করে চাপাবো। তো এইভাবে চাপানোর ক্ষেত্রে কিছু জিনিস ফলো করতে হয়। আমরা ততক্ষণই একটার কালারের উপর একটা কালার চাপাতে পারবো যতক্ষণ না এই ডাস্টগুলো একটার উপর একটা সেটেল হওয়ার সুযোগ পাবে। তো একটা কালারের উপর একটা কালার সেটেল হওয়ার জন্য আমরা মাঝে মধ্যেই কী করব, একটা লেয়ার কমপ্লিট করার পর সেটাকে ফিক্সেটিভ দিয়ে, যে এই ফিক্সেটিভটা আমরা ইউজুয়ালি চারকোল বা পেন্সিল ফিক্সেটিভ হিসেবে ইউজ করি, সেটা একটা ফিক্সেটিভ স্প্রে হিসেবে পাওয়া যায়। তাছাড়া আমরা আঠা গুলে জলের সাথে আমরা স্প্রে করি, তাহলেও এইগুলো ফিক্সেটিভের কাজ করে। তো এই ফিক্সেটিভ ইউজ করার পরে আমরা তার উপরে আবার রং চাপাতে পারবো। তো এখানে যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি এখন লাইট ইয়েলোটাকে দিয়ে ওখানে লাইটের একটা টোন আমি নিয়ে আসছি। এরপরে রেড দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটাকে একটুখানি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করছি। এখানে ব্রাউন দিয়ে একটা টোন ক্রিয়েট করে ওখানে শ্যাডোই পার্টটা, শ্যাডোর যে ব্যাপারটা রয়েছে ওখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে ফার্স্ট লেয়ারিংয়ের ক্ষেত্রে আমি একটা হোয়াইটের আভাস দিয়ে ওই জায়গাটাতে একটা যে হাইলাইটের এরিয়া রয়েছে সেই এরিয়াটাকে মার্ক করে নিলাম। এর পরবর্তীকালে আমরা শ্যাডোড পার্ট যেটা রয়েছে, যেটা আমি সামনে আপেলটা থাকার জন্য একটা দিক থেকে আলো পড়াতে ওটা ছায়া আসছিল, তো ছায়াটাকে আমরা যেরকম আসছে ওখানে আমি দেখেছি, আমি সেরকমভাবে ছবিতেও করার চেষ্টা করেছি। তো এরপরে আমি একটা ফিক্সেটিভ স্প্রে ইউজ করার পরে আবার নতুন করে কালার ইউজ করতে স্টার্ট করি। এখানে দেখছো যে হাইলাইটেড পার্টটা সাদাটা প্রথমেই যতটা উজ্জ্বল লাগছিল পরবর্তীকালে আরও উজ্জ্বল লাগছে। তার রিজনটাই হচ্ছে এইটা, যে ওখানে আমি যে সাদাটা ফিক্সেটিভ করার পরে যে রঙগুলোর গুঁড়ো ডাস্টের ছিল সেই ডাস্টগুলো বসে গেল, তারপরে যেই সাদা কালারটা আমি ইউজ করলাম ওখানে কিন্তু ওটা হোল্ড করলো আর স্টে করলো। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাতে লাইক করবে। যদি তোমাদের মনে হয় হেল্পফুল, তো তুমি কাউকে যদি শেয়ার করতে চাও তো শেয়ার করে দেবে। তুমি বেল আইকনটা টিপে রাখবে যাতে পরবর্তীকালে আমি যখন এই ভিডিও এরকম ধরনের ভিডিও আনতে থাকবো তুমি আরও দেখতে পাবে। এখানে আমি আরও এই চ্যানেলে বেসিক্যালি আমি আরও কিছু ভিডিও এখানে ইনক্লুড করার চেষ্টা করব, কিছু টিউটোরিয়াল ভিডিও আমি এখানে শেয়ার করব তোমাদের সাথে। সাথে আমার কিছু কাজ আমি তোমাদেরকে দেখাবো যেগুলো আমি এই মুহূর্তে করছি বা কীভাবে করছি কাজগুলোকে সেভাবে দেখাবো। আমরা এই চ্যানেল থেকে সবাই গ্রো করব। আমি নিজে আর্টিস্ট হিসেবে যতটা জানি পরবর্তীকালে আরও জানার চেষ্টা করব, আরও বেটার আর্টিস্ট হওয়ার চেষ্টা করব, আর সেই জার্নিতে আমি তোমাদেরকে সামিল করতে চাই। থ্যাংক ইউ।